আল্লাহ কার অভিশাপ? আমার রাসূলের অভিশাপ। সুবহানাল্লাহ। ভাইয়েরা আমার, গভীর মনোযোগ সহকারে ওয়াজটা শুনেন। সাহাবী ও রাসূল এইবারে দলবদ্ধ হয়ে মেহেজুরাকে বলতে লাগলো, মেহেজুরা বলো দেখি, তুমি এরকম মহিলাদের মতো লম্বা লম্বা চুল রেখেছো, সামনের চুলটাকে বড় করে রেখেছো, কারণটা কি? সাহাবীরা বলতে লাগলেন, মেহেজুরাকে একবার মেহেজুরা উত্তর করতে লাগলেন, সাহাবীরা তাহলে ভালো করে শোনো, আমি মেহেজুরা যখন ছোট ছিলাম ওই সময় আমার মা আমার হাত ধরে আমার দয়ার নবী মায়ার নবীর দরবারে নিয়ে গিয়েছিল। সাহাবীরা আমার মায়ের কাছে নিয়ে আমার মা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা আমার আদরের সন্তানের নাম হলো মেহেজুরা, নবী গো আপনি একটু আমার সন্তানের জন্য দোয়া করে দেন। হে সাহাবীরা, আমার দয়ার নবী মায়ার নবী হাত উঠিয়ে আমার জন্য দোয়া করলেন। দোয়া করার পর আমার দয়ার নবী মায়ার নবী আমার এই মাথার উপরে নবুয়াতি হাত রেখে এইভাবে বুলিয়ে দিলেন। জোরে বলুন সুবহানাল্লাহ। রে যুবক, আজকে সিনেমার নায়ককে দেখে পাগল হয়ে চুল লম্বা লম্বা করেছো, আজকে কি বলে ক্রিকেটারকে দেখে চুলকে ব্যঙ্গ করেছে, চুলকে বিভিন্ন ধরনের ডিজাইনের তৈরি করেছো, কিন্তু এই সাহাবী রাসূলের উপরে কুরবান যায়। সে বলতে লাগলো, সাহাবীরা আমি মেহেজুরা এরই জন্য আমার চুলটাকে কাটে নাই, কারণ আমার দয়ার নবী মায়ার নবী আমার মাথার উপরে হাত বুলিয়েছে, আমার নবীর হাতের সঙ্গে আমার এই চুলের স্পর্শ হয়েছে, সম্পর্ক হয়েছে। হে সাহাবীরা, এই চুলটা যদি কাটি তাহলে আমাকে নোংরা জায়গায় ফেলতে হবে, এই চুলটাকে যদি কাটি তাহলে আমাকে ট্রেনে ফেলতে হবে, যার জন্য আমি মেহেজুরা এটা বরদাস্ত করতে পারবো না। আমার দয়ার নবী মায়ার নবীর হাতের লাগানো চুল আমি মেহেজুরা কেটে নোংরা জায়গায় ফেলবো না। না, আমি মেহেজুরা আমি যদি মরেও যাই তবু আমার রাসূলের হাত লাগানো চুল আমি মেহেজুরা মাথা থেকে কোনোদিন কাটতে পারবো না। সুবহানাল্লাহ। আমি যদি মরেও যাই তবু এই চুল কাটা যাবে না। ভাইয়েরা আমার, রে যুবক, আর একজন সাহাবী রাসূল নাম হলো, একজন তোমার মতন সাহাবী রাসূল যার নাম হলো সালেবা, মাত্র 16 বছর বয়স। এই সাহাবী রাসূল আমার নবীর সবসময় নিকটে থাকতেন, কোন জায়গায় সংবাদ পাঠাতে হলে এই সালেবাকে পাঠাতে হতো। নবী যদি কোনো জায়গায় চিঠি পাঠাতো, কোনো কাজের মধ্যে আপনার খুব প্রয়োজনীয় কাজের মধ্যে পাঠাতে গেলে এই সালেবাকে পাঠাতেন। আমার নবী একদিন ওই সালেবাকে একদিনের কাজের জন্য পাঠিয়েছেন, মাত্র হাফ বেলার কাজ আপনার কাজ ছিল, সারাদিন গত হয়ে গেল, ওই সালেবার যেন কোনো খবর নাই। ওই সালেবা রাস্তায় যাচ্ছিল রে ভাই যুবক, ওই রাস্তা দিয়ে যেতে যেতে একটা হঠাৎ করে গোসলখানা দেখতে পাওয়া যায়। ওই গোসলখানার মধ্যে একজন মহিলা মানুষ গোসল করছিল। ওই গোসল করা কালীন ওই আপনার কি বলে গোসলখানা থেকে পর্দাটা একটু বাতাসে সরিয়ে গিয়েছে। বাতাসে সরিয়ে যাওয়ার কারণে ওই আপনার কি বলে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই গোসলখানার দিকে তাকিয়েছে, আর ওই গোসলকৃত মহিলাকে আপনার দেখে গিয়েছে। যেমনি ভাবে এই চামড়ার চক্ষু দ্বারা এক নজর দেখা, আবার মন চেয়েছে দ্বিতীয়বার সেই আপনার গোসলখানার দিকে তাকিয়েছে। দ্বিতীয়বার গোসলখানার দিকে তাকানোর পর ওই সালেবা বলতে লাগলো, আল্লাহ, না জানি আমি হয়তো মুনাফিক হয়ে গেলাম, আমি তো একজন নবীর সাহাবী, এই অল্প বয়সে আমি সাহাবী হতে পেরেছি। আমার নবী বলেন একটা মহিলাকে দ্বিতীয়বার আপনার নজর দিয়ে দেখানো হলো হারাম। আজকে আমি নবীর সাহাবী হয়ে আজকে সেই মেয়েটাকে গোসল করা মেয়েটাকে দ্বিতীয় নজর দেখে নিয়েছি, না জানি হয়তো আমি মুনাফিক হয়ে গেলাম, আর হয়তো আমি সাহাবীর খাতায় থাকবো না। এই বলে হযরত সালেবা রাদিয়াল্লাহু
রাদিয়াল্লাহু তাআলা আনহু আর নবীর দরবারে গেলেন না। ওই সালেবার যেন কোনো খবর পাওয়া যায় না। একদিন দুই দিন এইভাবে 7 দিন গত হয়ে গেল। আমার নবী নামাজে সালাম ফিরার পরে বলতে লাগলেন, সাহাবীরা ওই সালেবাকে আমি যে একটা কাজের জন্য পাঠিয়েছিলাম, বলো দেখি সালেবার খবর কি, সালেবা কোথায় আছে? এইবারে সাহাবীরা বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ সালেবা এখনো আসে নাই? বলল না, আসে নাই। ও তো মাত্র আধা দিনের কাজ ছিল, এতক্ষণে তো আপনার আসার কথা। বলবো কই সালেবাকে খুঁজে নিয়ে আসো। হে যুবক, এইভাবে আপনার সালেবাকে খোঁজাখুঁজি শুরু করলো। আমার নবী এই খবর জানে কি জানে না? জোরে বলুন। এর উপরে যে ঘটনা ঘটেছে জানে কি জানে না? জানে। বলে নবী আমার বলছেন, যাও তাড়াতাড়ি করে সালেবাকে খুঁজে নিয়ে আসো। সাহাবী রাসূল খোঁজাখুঁজি শুরু করেছে। একদিন দুই দিন, এক সপ্তাহ, 2 সপ্তাহ, 4 সপ্তাহ, 4 সপ্তাহ অতিক্রম করে গিয়েছে, তবুও সালেবার কোনো খবর পাওয়া যায় না। এইবারে আমার নবী হযরত উমর ফারুক এবং হযরত সুলাইমান ফারসিকে ডেকে বলতে লাগলো, হে সুলাইমান, হে উমর, যাও সালেবাকে খুঁজে নিয়ে আসো। ভাইয়েরা আমার, এই দুইজন সাহাবী রাসূল সালেবাকে খোঁজার জন্য গিয়েছে। এ পর্দার আড়ালের মা, ধ্যান দিয়ে শুনেন রে মা, আপনারও ঈমান তাজা হয়ে যাবে। ওই সালেবাকে যেন কোথাও খুঁজে পাওয়া যায় না। সালেবা কান্না করে করে যেন শুকনো দেহ হয়ে গিয়েছে, কাঠের মতো আপনার শরীর হয়ে গিয়েছে। সালেবা বলে, আমি হয়তো আর সাহাবীর খাতায় নাই, আমি হয়তো মুনাফিক হয়ে গিয়েছি। এতক্ষণে আমার নবীর উপরে হয়তো ওহী নাজিল হয়ে গিয়েছে যে, নবী গো, আপনার সাহাবী সালেবা হয়তো মুনাফিক হয়ে গিয়েছে। বলে হযরতে সালেবা আর নবীর সঙ্গে সাক্ষাৎ করে না। হযরতে সালেবাকে খোঁজার জন্য হে পর্দার আড়ালের মা, আপনারাও গোসল করেন রে মা, কিন্তু অনেকেই দেখতে পারা যায় পর্দার মধ্যে গোসল করে না। অনেক মা আপনার দেখতে পারা যায় পুকুরের ঘাটে ছেলেদের সঙ্গে গোসল করে, ছেলেদের সঙ্গে বুকের উপরে ছায়াটাকে বেঁধে আপনার লোকালয়ের মধ্যে ছেলের মধ্যে অনেকে আমাদের গ্রাম অঞ্চলের মধ্যে গোসল করে না। মা, এইরকম যদি মায়ের মেহফিলের মধ্যে থাকেন, তওবা করেন না। এইভাবে পরপুরুষের সামনে আপনি অর্ধ উলঙ্গ হতে পারেন না রে মা। এইভাবে যদি হতে পারেন, কেবলমাত্র আপনার স্ত্রী, আপনার স্বামী আপনাকে এই অবস্থাতে দেখতে পারে। আপনার গ্রামের মোড়ল দেখতে পারে না, আপনার গ্রামের মেম্বার দেখতে পারে না, আপনার শ্বশুর দেখতে পারে না, আপনার ভাসুর দেখতে পারে না, আপনার দেওর দেখতে পারে না, আপনার নিজের ভাইও দেখতে পারে না রে মা। এমনকি আপনার বাপ যে জন্ম দিয়েছে, যে অবস্থায় আপনি গোসল করেন রে মা, আপনার জন্মদাতা বাপও দেখতে পারে না। কিন্তু গোটাই গ্রামের যুবক এক ঘাটে গোসল করছে, ওই জায়গায় আপনার স্ত্রী অবস্থাতে গোসল করছে, করে না? যুবক, শুধু বিয়ে করলেই হবে না, আপনার বউকে পর্দায় রাখা এটা আপনার কর্তব্য, এটা আপনার পরিহার্য। ভাইয়েরা আমার, হে যুবক, বর্তমানের যুগে যেইভাবে বাড়িতে থাকার জন্য বাড়ির প্রয়োজন, ওই বাড়ির থেকে প্রথমত গোসলখানা তৈরি করে নিয়ে এটার বেশি প্রয়োজন। 5 লাখ 7 লাখ টাকা দিয়ে একটা বাড়ি তৈরি করতে পারেন, একটা গোসলখানা করতে পারেন না? আপনার স্ত্রী এইভাবে পুকুরে গোসল করে যাবে। যদি না থাকে, বাড়িতে একটা প্লাস্টিক দিয়ে 4 কোণা ঘর তৈরি করে, বাড়িতে যদি আপনার কি বলে টিউবওয়েল না থাকে, ট্যাপ না থাকে, পুকুর থেকে আপনি স্বামী আপনাকে পানি এনে দিতে হবে, আপনার স্ত্রী সেই পর্দার মধ্যে গোসল করবে। এটা আপনার কর্তব্য। আপনার স্ত্রী পুকুরের মধ্যে অথবা রাস্তার ঘাটে টিউবওয়েল, সেখানে গোসল করতে পারে না? এইরকম স্বামী যারা স্ত্রীকে ছেড়ে দিয়েছে, তাদেরকে হাদিসের পরিভাষায় বলা হয়েছে দায়্যুস, সে হবে জাহান্নামী, সে জাহান্নামে যাবে। ভাইয়েরা আমার, ওই সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু গত কয়েকদিন হয়ে গেল, 1 মাস হয়ে গেল,
এইবারে হযরতে সুলেমান ফারসি এবং হযরতে উমর ফারুক খুঁজতে খুঁজতে গ্রাম পার হয়ে শহর পার হয়ে পাহাড়ের কাছে গিয়েছে। পাহাড়ের মধ্যে অনেকগুলো রাখল মেষ ছাগল চড়াচ্ছে। ওই টাইমে বলতে লাগলো, রে ভাই, এইরকম একটা যুবককে দেখেছো, এই ধরনের রং, 16 বছর বয়স হবে, আপনার এই ধরনের কাপড় পরে আছে, তোমরা দেখেছো কি নাই? এইবারে সেই রাখালরা বলতে লাগলো, তোমরা কি উমর ফারুক? বলছে, হ্যাঁ উমর ফারুক। বললো, হ্যাঁ আমরা ওই, আপনি কি ওই কান্না করনেওয়ালা ছেলের কথা বলছেন? জোরে বলুন, আপনি কি সেই কান্না করনেওয়ালা ছেলেটার কথা বলছেন? হযরত উমর ফারুক হযরত সুলেমান ফারসি আশ্চর্যিত হয়ে গেলেন, কান্না করনেওয়ালা ছেলে মানে? বললো, ওই যে ছেলেটা খুব কান্না করে, রাত্রি এমন কান্না করে, তার কান্না শুনে আমাদের অন্তর কেঁপে যায়, আমাদের চোখের পানি চলে আসে। আপনি যেইভাবে বর্ণনা দিলেন যে ছেলেটা, ওই ছেলেটা ওই পাহাড়ের মধ্যে কান্না করে। বললো, সে কি করে? বললে, সময় সময় নিচে আসে, আমরা কি বলে ছাগল চড়াই, আমাদের ছাগলের কাছ থেকে দুগ্ধ পান করে আবার সেই পাহাড়ের চূড়ায় চলে যায়, আবার কান্না শুরু করে দেয়। বললো, কখন আসবে? বললে, এখনই আসবে, তার আসার সময় হয়ে গিয়েছে। এইবারে হযরত উমর ফারুক এবং সুলেমান ফারসি আপনার পর্দার আড়ালে লুকিয়ে আছে। এমত অবস্থায় হযরতে সালেবা রাদিয়াল্লাহু তাআলা আনহু কাঁদতে কাঁদতে আসছেন। এইবারে দুধ থেকে আপনার পেয়ালাতে আপনার দুগ্ধ পান করতে শুরু করেছেন। কাঁদতে কাঁদতে চোখের পানিতে আপনার পেয়ালার মধ্যে দুধের মধ্যে পড়ছে। এই দুধগুলো পান করতে করতে হযরত উমর ফারুক হযরতে আপনার সুলেমান ফারসি ওই গোপন জায়গায় লুকিয়েছিলেন, সেখান থেকে বের হয়ে সালেবার হাত চেপে ধরেছে। বলল, সালেবা, তোমার অবস্থা কি করে দিয়েছো? কেঁদে কেঁদে শুকনো দেহ বানিয়ে দিয়েছো, কাঠের মতো দেহ বানিয়ে দিয়েছো। হযরতে সালেবা বলতে লাগলো, উমর, খবরদার, তুমি আমাকে ধরিও না। আমি জানি হয়তো আমার রাসূলের উপরে ওহী নাযিল হয়ে গিয়েছে, আমি মুনাফিক হয়ে গিয়েছি, আমাকে ধরিও না। আমি অপবিত্র হয়ে গিয়েছি, আমি নাপাক হয়ে গিয়েছি, আমি একটা মেয়েকে দেখে নিয়েছি, এই অবস্থাতে গোসল করা অবস্থায় একটা মেয়েকে দেখে নিয়েছি, আমার দিকে আসিও না। হযরত উমর ফারুক বলতে লাগলো, এই সুলেমান, এই কি বলে সালেবা, দেরি করিও না, আমার রাসূল তোমাকে ডেকেছে। হযরতে সুলেমান ফারসি এবং হযরত উমর ফারুক একে হাত ধরে আমার নবীর দরবারে নিয়ে গিয়েছেন। আমার নবী বলছে, সালেবা, কি ব্যাপার, তোমার চেহারা এরকম করে দিয়েছো, কারণটা কি? বললো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, হুজুর, আপনার এই সাহাবী সালেবা আর হয়তো মুসলমান নাই, হয়তো মুনাফিক হয়ে গিয়েছে। নবী গো, আমি সালেবা রাস্তায় যেতে যেতে এইভাবে একটা অর্ধ উলঙ্গ মহিলাকে দুই নজরে দেখে নিয়েছি। ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার দরবারে আপনার খাড়া হওয়ার উপযুক্ত নয়, আমি আপনার সামনে যেতে পারবো না। আমার দয়ার নবী, মায়ার নবী বলতে লাগলো, সালেবা, দেরি করিও না, তাড়াতাড়ি করে আমার কাছে আসো। এইবারে সালেবা আমার নবীর দরবারে যেয়ে বলতে লাগলেন, নবী গো, আমাকে ডাকিয়েন না, আমি গুনাহগার হয়েছি, আমি জানি হয়তো আপনার উপরে ওহী নাজিল হয়ে গিয়েছে। আমার নবী বলতে লাগলো, হে সালেবা, মুমিনের একটি আলামত হলো তারা গুনাহ করার পরে আল্লাহকে দেখে ভয় করবে। জোরে বলুন, সুবহানাল্লাহ। মুমিনের আলামত হলো গুনাহ করার পরে ভয় করবে। আর মুমিনের দ্বিতীয় আলামত হলো, বলবো না, ছেড়ে দিব, মুমিনের একটি আলামত কি? গুনাহ করার পরে আল্লাহর কাছে, আল্লাহ এত বড় ভুল করলাম আমি, ভয় হবে, আপনিও ভাবে ভয় লাগবে। দ্বিতীয় একটি আলামত আছে, ইনশাআল্লাহ বলবো, তবে একটু সময় নেব আপনাদের কাছে, অবশ্যই বলার জন্য এসেছি। ভাই, এই আলোচনাগুলো যে আপনাদের মাদ্রাসা তৈরি হচ্ছে না, সেই মাদ্রাসার ঘরে এই সমস্ত বইগুলোর মধ্যে এই আলোচনাগুলো পাওয়া যাবে। আমার রাসূলের মহব্বত কিভাবে করতে হয়, নবীর সাহাবীর চরিত্র, নবীর জীবনী, আপনার সেই বইগুলো এবং খুদ আমার নবীর উপরে নাজিলকৃত কোরআন শরীফ সেই ঘটনার মধ্যে পড়া হবে। সেই ঘটনা হতে পারে চাটাই, সেই ঘটনা হতে পারে প্লাস্টিকের, সেই ঘটনা হতে পারে কুড়ে ঘরে, কিন্তু পৃথিবীর সবচাইতে বড় ইউনিভার্সিটির নাম হলো যেখানে খোদার কালাম কোরআন শরীফ পড়ানো হয়। জোরে বলুন, সুবহানাল্লাহ। বড় ইউনিভার্সিটির নাম হলো মাদ্রাসা। সেই মাদ্রাসা শাহরুখ খানের পোজে যখন তোমাকে ফ্রেন্ড মুজ পাঠিয়েছে, তুমিও দীপিকা পাদু হয়ে ওর সাথে চ্যাট করতে লাগো।